12 রবিউল আউয়াল শরীফ অত্যন্ত ফজিলতের বরকতের রাত। কারণ রহমতুল্লিল আলামিনকে আমরা আমাদের মাঝে আল্লাহ দান করেছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম সর্বশেষ সৈয়দুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত লক্ষ লক্ষ আম্বিয়া ইকরাম আল্লাহ জমিনে পাঠিয়েছেন এবং তাদের নবুয়তের রিসালাতের সত্যতার প্রমাণ হিসেবে আল্লাহ সকল নবীকে মুজিজা দান করেছেন। আলহামদুলিল্লাহ। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ মুজিজা দান করেছেন। হযরত সাইয়্যিদনা ঈসা আলাইহিস সালাম সেই মুজিজার কথা কোরআনে পাকের মধ্যে আল্লাহ বর্ণনা দিয়েছেন। وَأُبْرِئُ الْأَكْمَحَ وَالْأَبْرَصَ وَأُحْيِي الْمَوْتَى بِإِذْنِ اللَّهِ وَأُنَبِّئُكُم بِمَا تَأْكُلُونَ وَمَا تَدَّخِرُونَ। আমি জন্মান্ধকে, কুষ্ঠরোগীকে ভালো করতে পারি। এটা আমি ঈসা আলাইহিস সালামের রিসালাতের প্রমাণ। সুবহানাল্লাহ। ওয়াহিল মাউতা বিইذনিল্লাহ, আমি মৃত ব্যক্তিকে আল্লাহর ইজনে, ইজাজতে আমি জিন্দা করি। এটা আমার রিসালাতের প্রমাণ। ওয়া উনাব্বিউকুম বিমা তাআকুলুন ওয়া মা তাদাখিরুন। আর তোমরা ঘরে কি খেয়েছো, কি জমা রেখেছো, আমি সেটা ঈসা আলাইহিস সালাম যেখানেই থাকি তোমাদের ঘরের ভিতরে যা খেয়েছো, যা জমা রেখেছো, আমি তোমাদেরকে বর্ণনা দিতে পারি। সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক নবীকে তাদের নবুয়তের রিসালাতের প্রমাণ স্বরূপ মুজিজা দান করেছেন। আলহামদুলিল্লাহ। সবচাইতে বেশি মুজিজা আল্লাহ দিয়েছেন অন্যান্য নবীদের মধ্যে মূসা আলাইহিস সালামকে। তাও কয়টি? আল্লাহ বলেন ওয়ালাকাদ আতাইনা মূসা 9 আয়াতিন বাইয়িনাত। আমি মূসা আলাইহিস সালামকে 9টি মুজিজা দিয়েছি। সুবহানাল্লাহ। এটা হলো অন্যান্য নবীদের মধ্যে সবচেয়ে বেশি মুজিজার অধিকারী হযরত সাইয়্যিদনা মূসা আলাইহিস সালাম। তাও আবার কয়টি? 9টি। আর আল্লাহর প্রিয় মাহবুব সৈয়দুল আম্বিয়া রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আফাদ মুস্তাক আল্লাহ মুজিজা বানিয়ে জমিনের মধ্যে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামে চুল মোবারক মুজিজা। আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চুল মোবারক, দাড়ি মোবারক, এটা মুজিজা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন চুল মোবারক যদি কেউ দেখায়, আপনি নিশ্চিত হতে পারবেন এটা যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মোবারক, দাড়ি মোবারক। যদি ওই চুল দাড়ি মোবারক সেটা যদি একেবারে প্রখর রৌদ্রে নেওয়া হয়, সাথে সাথে মেঘ এসে ছায়া দিবে। সুবহানাল্লাহ। আল্লাহর মাহবুব নবীর এই চুল মুবারক, দাড়ি মুবারক, এইগুলোকে আল্লাহ প্রখর রোদের মধ্যে রাখার সুযোগ কোন সৃষ্টিকে দিবে না। আবার নিয়ে আসলে সরে যাবে। এটা প্রমাণ হলো
এটা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল মুবারক, এতে কোনো সন্দেহ নেই। ব্রু মুবারক মুজিজা, চোখ মুবারক মুজিজা, জবান মুবারক মুজিজা। এইভাবে প্রত্যেকটি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কে আল্লাহ মুজিজা আপাদ মস্তক বানিয়ে পাঠিয়েছে। প্রস্রাব মুবারক মুজিজা, পায়খানা মুবারক মুজিজা। হযরতে শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি হাদিস বর্ণনা করতেছেন যে উম্মুল মুমিনিন মাইশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন, আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হাজত সারতেন, মাইশা বলেন আমি আসার পর আল্লাহর মাহবুব নবী আমি গিয়ে দেখতাম সেখানে কিছু পাওয়া যায় না, বরং সেখান থেকে সুগন্ধ বের হতো। সুবহানাল্লাহ। তাহলে মুজিজা। মাইশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর মাহবুব নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি হাজত ছাড়ার পর আমি গিয়ে দেখি কোনোদিন তো কিছু দেখলাম না সুগন্ধি ছাড়া। আল্লাহর মাহবুব নবী বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোন নবীর পায়খানা মোবারক কোন সৃষ্টিকে দেখার সুযোগ আল্লাহ দান করেননি। তারা পায়খানা সারার সাথে সাথে জমিন হা করে দ্বিখণ্ডিত হয়ে ওই পায়খানাকে জমি গিলে ফেলত। সুবহানাল্লাহ। প্রস্রাব মোবারক মুজিজা। যে যিনি খেয়েছেন তার দেহ, তার ছেলে নাতি, এইভাবে তার বংশধর পরস্পরায় তাদের দেহ থেকে যত গাম কষ্ট পরিশ্রম করুক কোনদিন গন্ধ বের হতো না। সুবহানাল্লাহ। চোখ মুবারক মুজিজা। তার প্রমাণ কি? আল্লাহর মাহবুব নবী বলেন, ইন্নী আরা মা লা তারাউন, আমি রসুল দেখি যা তোমরা দেখো না। এটা মুজিজা। কান মুবারক মুজিজা। হাদিসে পাকের মধ্যে আল্লাহর মাহবুব নবী বলেন, ইন্নী আসমাউ মা লা তাসমাউন, আমি রসুল শুনতে পাই যা তোমরা শুনো না। জবান মুবারক মুজিজা। সেটা কি? ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহর মাহবুব নবীর জবান মুবারক থেকে ওহী ছাড়া কোন কথা এগুলি আল্লাহ বের করেননি। সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যত মুজিজা আছে সবচাইতে বড় শ্রেষ্ঠ বেমিসাল মুজিজা হলো কি? মেরাজ। এই কারণে রব্বুল আলামিন কোরআনে পাকের যে আয়াত মেরাজের প্রথম বর্ণনা সূরা বনী ইসরাঈলের মধ্যে এনেছেন, সেখানে আল্লাহ প্রথম শব্দ ব্যবহার করছেন সুবহান। কারণ আল্লাহ এই আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন, আসরা মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা লাইলান, জমিন থেকে মসজিদুল হারাম থেকে বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাস থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, এরপরে আবার হাজার হাজার মাইল অতিক্রম করে সিদরাতুল মুনতাহা, এরপর আরো অতিক্রম করে লামকান, 70,000 পর্দা ভেদ করে কোথায় গিয়েছেন এটা আল্লাহ এবং আল্লাহর মাহবুব নবী জানেন। আল্লাহর মাহবুব নবী বলেন, আমি 70,000 পর্দা ভেদ করে গিয়েছি। এক এক পর্দা মোটা কতটুক? 500 বছরের রাস্তা। আবার এক এক পর্দার দূরত্ব 500 বছরের রাস্তা। এরপর লামকানে, এটা আল্লাহ সবগুলো ভ্রমণ আল্লাহ করিয়েছেন। আল্লাহ বলতেছেন লাইলান, এটা না করা লিত্তাকিলিন,
অল্প, অতি অল্প সময়ে আল্লাহ মসজিদুল হারাম থেকে বাইতুল মুকাদ্দাস ইসরা, নিজামুদ্দিন মাহবুব এলাহি বলছেন ইসরা, এতটুকু বলা হয় ইসরা। এবং সমস্ত ফুকাহা মুহাদ্দিস মুফাসসির একমত, যেহেতু আসরা বিআবদিহি, আল্লাহ বলেছেন যে মসজিদুল হারাম থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত। এটা যদি কোনো মানুষ ইমানদার সন্দেহ করে, অস্বীকার তো দূরের কথা, সে কাফের, নাউযুবিল্লাহ। কারণ নসে কতঈর দ্বারা এটা কি প্রমাণ। আর বাইতুল মুকাদ্দাস থেকে সপ্ত আসমান, এরপরে সিদরাতুল মুনতাহা পর্যন্ত, এটাকে বলা হয়েছে মিরাজ। আল্লাহ হযরতে নিজামুদ্দিন মাহবুব এলাহি রহমতুল্লাহ আলাইহি এটাকে বাক করতেছেন। এরপরে লামকানে গিয়ে আল্লাহ এবং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে দিদার, জিয়ারত, মুলাকাত, এটাকে বলা হয়েছে ইরাজ। সুবহানাল্লাহ। তাহলে এতগুলো জিনিস, এরপরে জান্নাত জাহান্নাম, আল্লাহ বলেন লিনুরিয়াহু মিন আয়াতিনা। এই মেরাজের, ইসরার, এরাজের উদ্দেশ্য হলো আমি রব্বুল আলামিন লিনুরিয়াহু, আমার মাহবুব নবীকে দেখাবো, মিন আয়াতিনা। মিন আয়াতিনা অনেকে বলেছেন যেটা মিনে তবিঈদ, তবিঈদ কিছু, এটা মিনে বায়ানিয়া। আল্লাহর উদ্দেশ্য কি? আল্লাহ, আল্লাহর যত সৃষ্টি, আল্লাহর কুদরতের সৃষ্টির মধ্যে রয়েছে, আল্লাহ সবকিছু আল্লাহর মাহবুব নবীকে আল্লাহ দেখাইছেন। সুবহানাল্লাহ। এতগুলো জান্নাত জাহান্নাম, সপ্ত আসমান, সিদরাতুল মুনতাহা, আরশ, কুরসি, মসজিদ হারাম থেকে বাইতুল মুকাদ্দাস, এটা আল্লাহ বলতেছে সবগুলি আমি খোদা রাতের কিছু অংশে দেখাইছি। এটা তো কারো বাকি মসজিদে আকসা থেকে লামাকান, জান্নাত জাহান্নাম, এগুলি তো দূরের কথা। কোন ব্যক্তি রাতের কিছু অংশ না, গোটা রাতের মধ্যেও তৎকালীন মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস গিয়ে আবার সেখান থেকে ভোরে ভোরে মক্কায় মুআজ্জামায় উপস্থিত হওয়া, এটা তো আকলের শক্তি কোন সৃষ্টির দ্বারা তৎকালীন সম্ভব ছিল না। কারো আকলে এটা ধরবে না, কেউ মেনে নিবে না, এটা অসম্ভব কোন সৃষ্টির জন্য। এই জন্য আল্লাহ প্রথমেই শুরু করেছেন সুবহান, আমি আল্লাহর অপারগতা থেকে, অক্ষমতা থেকে, ত্রুটি থেকে আমি আল্লাহ পবিত্র। সুবহানাল্লাহ। আমি আল্লাহর দ্বারা সব সম্ভব। এরপরে আল্লাহ বলতেছেন আল্লাযী আসরা বিআবদিহি, আল্লাহ তার বিশেষ বান্দাকে ইসরা করাইছেন, অর্থাৎ মসজিদ হারাম থেকে বাইতুল মুকাদ্দাস নিয়ে গেছেন। বিআবদিহি, তার বান্দাকে। এখন বান্দা কেন বলেছেন আল্লাহ? বিরসুলিহি তো বলতে পারেন। এখানে আব্দুহু বলে আল্লাহর উদ্দেশ্য হলো, রব্বুল আলামিন জানেন কিয়ামতের পূর্বে এমন মুনাফিক, এমন দুর্বল ইমানের বাতিল আসবে, যারা দাবি করবে আল্লাহ মাহবুব নবীকে আল্লাহ রুহানি ভাবে ইসরা মেরাজ করিয়েছেন। সেটাকে কিয়ামত পর্যন্ত যাতে কেউ অস্বীকার করতে না পারে, সেজন্য আল্লাহ কি বলেছেন? বিআবদিহি। আব্দ বলা হয় আর রূহু মাআল জাসাদি, রূহ এবং দেহ উভয়ের একত্রিত নাম হলো একত্রে আব্দ। সেজন্য আল্লাহ আব্দিহি বলেছেন। আবার আব্দুহু বলেছেন কেন? এটার জবাব আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি তার শিয়ারের মধ্যে দিয়েছেন, আব্দে দিগার আব্দুহু চিজে দিগার, যে আব্দুন এক জিনিস, আব্দুহু অন্য জিনিস, উভয়টা কিন এক ন। ও সরাপা ইন্তজার ই মুনতাজ,
মুনতাজার। আব্দ বলা হয় যে প্রতি মুহূর্তে আল্লাহর দিদারের জন্য, যে সর্ব অবস্থায় তার প্রত্যেকটি বিষয়ে আল্লাহর দিকে চেয়ে থাকে। আর আব্দুহু হলো যার জন্য স্বয়ং লা ইলাহা ইল্লাল্লাহ ইন্তজার করে। সুবহানাল্লাহ। আবার রসুল না বলে আব্দ বলার অর্থ হলো, কারণ রসুল বলা হয় যে আল্লাহর কাছ থেকে, খালেকের কাছ থেকে মখলুকের কাছে যায়। সেজন্য যেখানে যেখানে আল্লাহর মাহবুব নবীর আগমনে বর্ণনা আছে, সেখানে ওয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়্যিনা রাসূলা ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু, সব জায়গায় রাসূল নবী এগুলি ব্যবহার করেছে। আর এখানে ইসরা মেরাজের বর্ণনার মধ্যে রব্বুল আলামিন বর্ণনা করেছে আল্লাযী আসরা বিআবদি, কারণ আব্দ হু বলে অর্থ হলো যিনি জমিন থেকে লামকানে যায়। সুবহানাল্লাহ। এখানে আল্লাহ আরেকটা জিনিস ইশারা করেছে, আব্দ। আমরা জানি আব্দ তিন প্রকার। একটা হলো আব্দে আবিদ, ওই বান্দা, ওই গোলাম যে তার মুনিবের কথা শুনে না। আরেকটা হলো আব্দে রফিক, যে কথা শুনে। আরেকটা হলো আব্দে মাযুন, এখানে উদ্দেশ্য হলো সেটা, অর্থাৎ কোন মুনিব তার প্রিয় ব্যক্তিকে, আব্দকে যখন সন্তুষ্ট হয়ে যায়, সে তার বান্দাকে বলে যাও, এখন থেকে তুমি এবং আমার মধ্যে আর কোনো পার্থক্য নাই। সুবহানাল্লাহ। তুমি দেওয়া, আমি আল্লাহর দেওয়া। তুমি জান্নাত দেওয়া, আমি আল্লাহর দেওয়া। নবীর রাজত্ব দেওয়া, আল্লাহর দেওয়া। দয়া মেহেরবানি করা, আল্লাহর মেহেরবানি করা, এটাকে বলা হয় আব্দে মাযুন। নবী এই জন্য আলা হযরত আজিমুল বরকত ইমাম আহমদ রেজা খান ফাজলে বেরলভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, লা ওয়া রাব্বিল আরশে জিসকো জো মিলা উনসে মিলা। এই সৃষ্টির মধ্যে যে যা পেয়েছে, কেউ রাজত্ব পেয়েছে, কেউ ধন সম্পদ পেয়েছে, কেউ ফকিরি পেয়েছে, কেউ দরবেশি পেয়েছে, যে যা পেয়েছে উনসে মিলা কোত্থেকে? আল্লাহর মাহবুব নবীর দরবার থেকে। সুবহানাল্লাহ। বাত কি হে কৌনাইন মে নিয়ামত রাসূলুল্লাহ। কারণ গোটা সৃষ্টির মধ্যে নিয়ামতের বন্টনের জিম্মা আল্লাহ আল্লাহর মাহবুব নবীকে দিয়েছেন। সুবহানাল্লাহ। এখানে আব্দু আল্লাযী আসরা বিআবদিহি বলে আল্লাহ সেই দিকে ইশারা করেছেন, যেটা হাদিসে পাকের মধ্যে আছে। রাসূল পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি। আল্লাহ আমাকে দেন, আমি রসুল দান করি, নিয়ামত বন্টন করি, যার যেটা। আল্লাহ আল্লাহর মাহবুব নবীকে মসজিদে হারাম থেকে কোথায় নিয়ে গেছে? বাইতুল মুকাদ্দাস। সেখানে আল্লাহর মাহবুব নবী যাওয়ার আগে লক্ষ লক্ষ আম্বিয়া ইকরাম আলাইহিস সালাম ইস্তেকবাল জানানোর জন্য আল্লাহ আগে উপস্থিত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ইমামতি করেছেন। আল্লাহর মাহবুব নবীর পিছনে ছিলেন হযরতে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম, ডানে ইসমাইল আলাইহিস সালাম, বামে ইসহাক আলাইহিস সালাম। এরপরে অন্যান্য নবী জিবরাইল আলাইহিস সালামের কামত দিয়েছেন। এরপরে আল্লাহ সেখান থেকে এরপরে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম, এরপরে সিদরাতুল মুনতাহা। আল্লাহ বলেন সিদরাতুল মুনতাহায়। এইভাবে আল্লাহর মাহবুব নবী যখন বাইতুল মামুরে পৌঁছলেন,
পৌঁছার পর সেখানে ফেরেশতারা আছে, সেখানেও আল্লাহর মাহবুব নবী 2 রাকাত নামাজ ফেরেশতাদের ইমামতি করে আদায় করেছেন। সুবহানাল্লাহ। তাহলে মেরাজে তো নামাজ ফরজ হয়েছে, আল্লাহর মাহবুব নবী নামাজ ফরজ হওয়ার আগেই নামাজ পড়ে পড়ে যাচ্ছেন। সুবহানাল্লাহ। এরপরে যখন সিদরাতুল মুনতাহায় আল্লাহর মাহবুব নবী পৌঁছলেন, আল্লাহ বলেন ইজি ইয়াগশা সিদরাতা মা ইয়াগশা, আমার নবী আসার আগে সিদরাতুল মুনতাহাকে ইয়াগশা ইয়াগশা গশিয়া ইয়াগশা অর্থাৎ কি করা, ডেকে ফেলা, এমন ভাবে সমস্ত ফেরেশতারা একত্রিত হলো, সেখানে আর কোনো বিন্দু পরিমাণ জায়গা খালি ছিল না। সুবহানাল্লাহ। কারণ ফেরেশতারা আল্লাহর দরবারে আরজি দেন, রব্বুল আলামিন আপনার মাহবুব নবী আজকে আপনার মোলাকাতের জন্য আসবে, আমরা একটু জিয়ারত করতে চাই। আল্লাহ ইস্তাআযানাতিল মালাইকাতু রাব্বা আযযা ওয়া জাল্লা, সমস্ত ফেরেশতারা আল্লাহর দরবারে ইজাজত চাইলেন আল্লাহর মাহবুব নবীর জিয়ারতের দিদারের জন্য। আল্লাহ অনুমতি দিলেন। সেই ফেরেশতারা যে একত্রিত হয়েছে সিদরাতুল মুনতাহার মধ্যে, সেটার বর্ণনা আল্লাহ দিচ্ছেন ইজিয়াগাশা সিদরাতা মা ইয়াগাশা। দেখে সিদরাতুল মুনতাহা কেন বলা হয়েছে? মুনতাহা মানে শেষ সীমা। কারণ এটার পর তো আরো জগৎ লামকান রয়েছে, যেটা আল্লাহ এবং রাসূল জানেন। কারণ সমস্ত ফেরেশতাদের ইলম সিদরাতুল মুনতাহা পর্যন্ত শেষ। সুবহানাল্লাহ। এরপর আর যাওয়ার সুযোগ নেই। কিন্তু আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন লৌহে মাহফুজ আত পেশে আউলিয়া, সিদরাতুল মুনতাহার পরে কি আছে সেটা কোন ফেরেশতারা জানার আর কি নাই, সুযোগ নাই। এই জন্য ফেরেশতাদের ইলমের শেষ ফেরেশতা। আর আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি বলতেছেন যে আরশে আজিমে কোথায় কি আছে, সবগুলো খাদের চোখের দৃষ্টিতে আউলিয়া ইকরামের বেলায়েতের দৃষ্টির মধ্যে রয়েছে। সুবহানাল্লাহ। কেন? কারণ আল্লাহর মাহবুব নবী লামকানে গিয়ে আল্লাহর দিদার করে যে কুদরতের নিয়ামত ফয়েজ আল্লাহর মাহবুব নবীকে দান করেছেন, সবগুলো আল্লাহর মাহবুব নবী কপালের চোখে দেখে এসে আল্লাহ মাহবুব নবী নবুয়তের রিসালাতের ফয়েজ আল্লাহ কিয়ামত পর্যন্ত দ্বীন ধর্ম ইসলাম প্রসারের জন্য সেই ফয়েজ আউলিয়া ইকরামের কলবের মধ্যে আল্লাহর মাহবুব নবী দান করেছেন। সেই ফয়েজে আউলিয়া ইকরাম তার খানাকায় বসে, ঘরে বসে, জমিনে বসে লোহে মাহফুজের মধ্যে কোথায় কি আছে এরা জানেন, দেখেন। সুবহানাল্লাহ। যেমন হযরতে বাহাউদ্দিন জাকারিয়া মুলতানি রহমতুল্লাহ আলাইহি, ওনার দরবারে এক মহিলা আসলেন, কোন ছেলে মেয়ে হচ্ছেন। বললেন তোমার, উনি চোখ বন্ধ করে বললেন আমি দেখলাম তোমার তকদিরে কি নাই, ছেলে মেয়ে নাই। তার মানে চোখ বন্ধ করে উনি ওনার যে লামকানের মধ্যে লৌহে মাহফুজের মধ্যে ওনার যে তকদির ভাগ্য, তকদির মানে তো যেটা দেখা যায় না, তাহলে উনি দেখেছেন। আমরা বলি তকদির কি আছে, কেমন দেখা যায় না। কিন্তু হযরতে জাকারিয়া মুলতানি রহমতুল্লাহ আলাইহি উনি মুলতান শরীফের মধ্যে বসে উনার তকদির যেটা সৃষ্টির জন্য দেখা অসম্ভব, উনি দেখে বলতেছেন চোখ খুলে যে মা তোমার তকদিরে কি নাই, সন্তান নাই। উনি চলে যাচ্ছেন কেঁদে কেঁদে। পথের মধ্যে গাটার মধ্যে গিয়ে দেখলেন একটা ছোট বাচ্চা খেলতেছে। ওই মহিলাকে দেখে জিজ্ঞেস তুমি কাঁদতেছো কেন? তুমি তো আসছিলে আমার দাদার কাছে। বল তোমাকে কি বলবো বাবা, তুমি ছোট, বলো আমাকে বলো কেন কাঁদবে? এখান থেকে আমি জানি আমার দাদার দরবার থেকে, আল্লাহর ওলির দরবার থেকে তো কেউ খালি যায় না, খেতে যায় না, খেতে আসে হেসে যায়। অসুস্থ আছে সুস্থ হয়ে যাবে, দুঃখী আসবে সুখী হয়ে যাবে, তুমি কাঁদতেছো কেন? তুমি নিরুপায় হয়ে বললেন যে আমি তোমার দাদার কাছে আসছিলাম এই বিষয়ে। বললেন তুমি যাও বলো। বলে তকদিরে যদি থাকে আপনার কাছে আসার কি দরকার ছিল? আমার স্বামী আছে, আমি আছি, আমরা
যে তোর ছেলে হবেই স্বামী স্ত্রী মিলনে, আপনার কাছে আসার কি দরকার? তকদিরে থাকলে তো আমার হবে, দোয়া কিসের? এই কথা বলার সাথে সাথে ইহয়া বাহুদ্দিন জাকারিয়া মুলতানি রহমতুল্লাহ বলছেন, ছোট ছেলে মানুষ, ছোট কথা কি অনেক উপরে, যাও তুমি কালকে আসো। আসলেন, আসার পর পরদিন আসলেন, ওই মহিলা জাকারিয়া মুলতানি রহমতুল্লাহ বললেন তুমি আমার সামনে বসো। এই কথা বললেন তোমাকে একটা দিলাম, দুইটা দিলাম, তিনটা দিলাম, চারটা দিলাম, পাঁচটা দিলাম, ছয়টা দিলাম, সাতটা দিলাম। সুবহানাল্লাহ। কি দিয়ে দিতেছে? জবান দিয়ে। সেজন্য আল্লাহ বলতেন কোন দেতা হে, তোমারা ফরো না ভাই, করিন না জানকে তো ওয়াজ করিন না পারি, মাবিল না ভাই। কোন দেতা হে দেনে কো মুহ চাহিয়ে, কোন দেতা হে দেনে কো মুহ চাহিয়ে, দেনে वाला सबसे औला सबसे बा। ছাত্র জীবন ৭৬ তো এই জাহানা দিয়ে শুরু, ইয়া ২৬ সাল শুরু, আল্লাহ ৪৮ বছর ধরে। আর মাদ্রাসার অন্তত হাসর মানুষ তো জানো, আর কোনোদিন এই এলাকার মাহফিল ব্যক্তি দেখতে দেয় খানি বেল্লা শুধু শেয়ার করি না, সরম লাগে তোরা না ভরার কারে কেন সহযোগিতা। আচ্ছা যাই হোক, তাহলে দেওয়ার জন্য কি লাগে? মুখ লাগে। সেই জবান মুখ আল্লাহ আল্লাহর মাহবুব নবীকে দিয়েছেন। আল্লাহ বলতেছেন যে এই মুজিজা, ওয়ামা ইয়ান্তিকু আনিল হাওয়া, আমার নবী আমি খোদা যা ওহী দি, আমার নবীর নবুয়তের জবান দিয়ে সেটা ছাড়া কিছু কি বের হয় না। সেই জবানের ফয়েজ আল্লাহর মাহবুব নবী উম্মতের মধ্যে কিয়ামত পর্যন্ত যারা আসবে, যুগে যুগে যে স্থানের জন্য আল্লাহর মাহবুব নবীর দিনের সহযোগের জন্য আল্লাহ বাহার সিগন্যালের জন্য সাহায্য বাড়ি, এরপরে এভাবে এক এক জায়গার জন্য আল্লাহ এক এক নবী এক একজন উম্মতকে ওই জবানের ফয়েজ দান করেন। সেই আউলিয়া ইকরাম জবানের ফয়েজ দিয়ে তার মুরিদান বক্তবৃন্দ, ইমানদার গাইর ইমানদার সবাইকে এই জবান দিয়ে দান করবে। সুবহানাল্লাহ। আর কিছু লাগবে না, পকেটও লাগবে না, কিচ্ছু লাগবে না। গেল গেল। এরপরে আল্লাহ বলেন জিবরাইল ইসলাম বিদায় নিলেন, আর যাওয়ার অনুমতি নাই। জিবরিল থাকে বুরাকো রুকে, রফ রফ বি আগে যা না সকে। জিবরাইল ইসলামও শেষ, বুরাকো যাওয়া শেষ, কেমন রফ রফও শেষ। এরপর আল্লাহ আল্লাহর মাহবুব নবীকে নিয়ে গেলেন। সুবহানাল্লাহ। কোথায় নিয়েছেন এটা আল্লাহ এবং রসুলে জানেন। আল্লাহ বলেন তুম্মা দানা ফাকাদ আল্লাহ ফাকানা কাবা কৌসাইনি আও আদনা। দানা আল্লাহ, দানা মানে দানার রব্বু আজ্জা ওয়া জাল্লা, আল্লাহ আল্লাহর মাহবুব নবীর কাছে এসে গেলেন, কাছে হয়ে গেলেন। সুবহানাল্লাহ। শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি বলেন এখানে দানা বলে ইশারা করেছেন আল্লাহ, দানা বলে ইশারা করেছেন আল্লাহ আল্লাহর মাহবুব নবী এবং আল্লাহর মধ্যে এই যে কারবে শরীফের প্রতি। সুবহানাল্লাহ। নফসের প্রতি ফাতাদাল্লাহ, আরো কাছে গিয়েছেন। শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী বলেন ফাতাদাল্লাহ বলে কলম মুবারকের প্রতি ইশারা করেছেন। সুবহানাল্লাহ। অথবা ফাতাদাল্লাহ বলে আল্লাহ এবং রসুলের প্রতি যে ইশক ও মুহাব্বত, যে মুহাব্বতের কারণে আল্লাহ সমস্ত খোদার খোদাই সৃষ্টি করেছে, সেই মুহাব্বতের কথা বলেছেন। সুবহানাল্লাহ। আরো হাসে কি এটা বলে রূহ মুবারকের প্রতি ইশারা করেছে। আচ্ছা যাই হোক, এরপর আল্লাহ বলেন ফাওহা ইলা আবদিহি মা আওহা,
আল্লাহ তার আপন বন্দাকে যা দেওয়ার দিলেন, সুবহানাল্লাহ। কি দিলেন? এটা আল্লাহ এবং রসুল জানেন। তবে তফসিরাত আহমদিয়ার মধ্যে মোল্লা জীওয়ান রহমতুল্লাহ আলাইহি যে 500 আয়াতের যে তফসির করে লিখেছেন, ওই তফসিরাতের মধ্যে আহমদিয়ার মধ্যে ফাআওহা ইলা আবদিহি মা আওহার তফসির করতে গিয়ে মোল্লা জীওয়ান রহমতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ আপনার মাহবুবের সাথে 90,000 কথা বলেছেন। এটার প্রতি ইঙ্গিত, সুবহানাল্লাহ। এইগুলি আবার 3 ভাগ। একটা হলো শুধু আল্লাহ এবং রসুলের বিষয়। বাপো ফোয়া ব্যাকুনের ব্যাখ্যতা নহয় কেন ফির ব্যাক মরিদর লয় ফির লয় একই সম্পর্ক না, মরিদি সে ব্যাকুন এক। আল্লাহ আল্লাহর মাহবুব নবীর সাথে 30,000 এমন কথা বলেছেন যেগুলো আল্লাহ এবং রসুলের জন্য খাস। হযরতে আল্লামা নবী শারহে মুসলিম রহমতুল্লাহ আলাইহি এই মেরাজের হাদিসের মধ্যে এই আয়াতের ব্যাখ্যা বলেন, আল্লাহ যে 30,000 কালাম আল্লাহর মাহবুব নবীর সাথে করেছেন, সেখান থেকে একটি কালিমাও যদি কোন সৃষ্টির কাছে কোনোভাবে যেভাবে পৌঁছে লামাতু কুল্লুহা, লামাতা কুল্লুহা, সমস্ত খোদার সৃষ্টি সব একেবারে শেষ হয়ে যাবে, সুবহানাল্লাহ। এগুলি এত গোপনীয় এবং পাওয়ার। আবার 30,000 আল্লাহর মাহবুব নবীকে ইজাজত দিয়েছেন, মাহবুব আপনি আপনার উম্মতের মধ্যে যাকে সিদ্দিক আকবর মনে করবেন তাকে কিছু বলবেন, যাকে ফারুক আজম মনে করবেন তাকে কিছু বলবেন। এইভাবে আল্লাহর মাহবুব নবীকে বিশেষ বিশেষ অনুমতি দান করেছেন। এরপরে 30,000, ওই 30,000-এর মধ্যে আল্লাহর মাহবুব নবীকে ক্ষেত্রে সমস্ত উম্মতকে জানার যে উম্মত দিয়েছেন, তার মধ্যে মোল্লা জীওয়ান বলেন যে 30,000 কালাম আল্লাহর মাহবুব নবীকে সাথে করেছেন এবং প্রকাশ করার অনুমতি দিয়েছেন। মিনহা, ওই 30,000 কালাম থেকে একটি কালাম হলো কি আল্লাহর মাহবুব নবীকে সরাসরি দিদার দিয়ে আল্লাহ বলেন আল্লাহর মাহবুব নবীকে, আনা ওয়া আনতা ওয়া মা সাওয়া যালিকা খালাকতু লিআজালিকা, সুবহানাল্লাহ। মাহবুব আমি খোদা আর আপনি আমার মাহবুব নবী। ওয়া মা সাওয়া যালিকা, এই দুই সত্তা ছাড়া গোটা এই সৃষ্টির মধ্যে যা কিছু রয়েছে মাহবুব আমি সবগুলো শুধু আপনার জন্য সৃষ্টি করছি, সুবহানাল্লাহ। তাহলে সবকিছু আমাদের দুনিয়াতে আসা, দুনিয়া থেকে চলে যাওয়া, জান্নাত জাহান্নাম, সূর্য চন্দ্র যা আছে আল্লাহ বলেন ওয়া খালাকনা লাকুম মা ফিল আরদি জামিআ। বান্দা এই সৃষ্টি জগতের মধ্যে আলো বাতাস হাওয়া জমিন থেকে শুরু করে যা কিছু আছে বান্দা আমি তো তোমাদের জন্য সৃষ্টি করেছি, কল্যাণের জন্য, সুবহানাল্লাহ। তাহলে সব নিয়ামত কাদের জন্য? আমাদের জন্য। আর আমরা কার জন্য? আল্লাহর জন্য। সব নিয়ামত আমাদের জন্য আর আমরা কার জন্য? আল্লাহর জন্য। আবার এই সবগুলো আল্লাহ আমাদেরকে দিয়েছেন, পেয়েছি। এই সবগুলোর উসিলা হলো আল্লাহর মাহবুব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমরা সেই নবীর শ্রেষ্ঠ উম্মত। আর উম্মত বসে কোনদিন কোন ছেলে বাপ ডাকাই দিল হনে আর বাপ খারাপ, আর বাপ হয়তো দুর্বলতা আছে, হনে মরিদে ফিরর কথা হবেন আর ফিরত এই গুণ নাই এই গুণ। দুঃখের বিষয়, আফসোসের বিষয়, এই শ্রেষ্ঠ উম্মতের কুনতুম খায়রা উম্মাতিন ওয়াজ করে উম্মত মাহফিল এটা দাবি করে আমরা শ্রেষ্ঠ উম্মত, কিন্তু শ্রেষ্ঠত্বের মর্যাদা কার উসিলায় পেয়েছি? সেই উম্মত বলে নবী আমাদের মতো, নাউজুবিল্লাহ। এরপরে আল্লাহর মাহবুব নবী জবাব দিচ্ছেন। আল্লাহ বলতেছেন
মাহবুব নবী, আমি এবং আপনি ছাড়া যা কিছু আছে আপনার জন্য আমি সৃষ্টি করেছি। আল্লাহর মাহবুব নবী জবাব দিলেন, আনা ওয়া আনতা ওয়া মা সাওয়া যালিকা তারাকতু লি আজালিকা। আল্লাহ, আপনি খালেক, আমি আপনার বান্দা মাহবুব। আপনি আল্লাহ, আমার কারণে গোটা সৃষ্টি যা সৃষ্টি করেছেন, আমি রসুল সবকিছু আপনার মোহাব্বতে আমি সবকিছু ত্যাগ করলাম। সুবহানাল্লাহ। এই জন্য তো আল্লাহর মাহবুব নবী বলতেছেন, আল্লাহুম্মা, অনেক দোয়ার মধ্যে আল্লাহর মাহবুব নবীর একটা দোয়া কি, আল্লাহুম্মা আহইনি মিসকিনান, আল্লাহ আমাকে মিসকিন হিসেবে দুনিয়াতে রাখো, মিসকিন হিসেবে মত দান করো, আমিতনি মিসকিনান ওয়া হাশুরনি ফি জুমরাতিল মাসাকিন। আর কিয়ামতের ময়দানেও আল্লাহ তুমি আমাকে মিসকিন হিসাবে উঠো। এই দোয়া যখন করলেন, মাইশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই দোয়া কেন করছেন? আল্লাহর মাহবুব নবী বললেন, ধনীদের আগে 500 বছর আগে খারা যাবে মিসকিনরা জান্নাত। তো ফেরেশানের কি আছে, 20-30 বছর কষ্ট করে। এখন সব কিছু আল্লাহর মাহবুব নবীর। আল্লাহ বলতেছেন, নবীর জন্য আল্লাহ বানিয়েছেন, নবীকে দিয়ে দিয়েছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কিছুর মালিক হওয়া সত্ত্বেও মালিকে কৌনাইন হে কুছ পাস রাখতে নেই। সমস্ত সৃষ্টি জগতের আল্লাহ মালিক বানিয়ে দিয়েছে, কিন্তু নিজের কাছে কিছু ছিল না। সুবহানাল্লাহ। ওয়ারাওয়াদাতুহুল জিবালু শুম্মু মিন যাহাবিন আন নাফসি ফারাহা আইয়ামা শামামিন মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আলা ওয়ারাওয়াদাতুহুল জিবালু শুম্মু। আরবের পাহাড়, উহুদের পাহাড়, বদরের পাহাড়, এই যে জবলে আবু কুসাইদ, সাফা মারওয়া। আল শরফুদ্দিন বুসরি রাহমাতুল্লাহ আলাইহি কসিদায়ে বুরদা শরীফের মধ্যে বলতে, আরবের বড় বড় পাহাড়গুলো আল্লাহর মাহবুব নবীকে ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার দিকে তাকান, আমার দিকে একটু দয়ার দৃষ্টি দেন, যখন আপনার প্রয়োজন হবে আমি স্বর্ণ বানিয়ে বলে আপনার কাছে চলে আসবো। সুবহানাল্লাহ। কিন্তু সমস্ত সৃষ্টি জগতের আল্লাহর মাহবুব নবী বলেন, উতিতু মাফাতিহু খাযাইনিস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান জমিনের সমস্ত ধনভাণ্ডারের চাবি আমি রাসূলের হাতে, কিন্তু আমি সবগুলো আমার উম্মতকে যাকে যা দেওয়া প্রয়োজন দিয়ে দিয়েছি। আল্লাহর মাহবুব নবী মিসকিন, অসহায় এগুলো হিসাবে জীবন যাপন করছেন। সুবহানাল্লাহ। ওয়াকিলা আল্লাহ মোল্লা জীওয়ান রহমতুল্লাহ বলেন, কেউ বলেছেন এই কথাটা ওই 30,000 কালামের মধ্যে। ওয়াকিলা মোল্লা জীওয়ান রহমতুল্লাহ কেউ বলেছেন সেই 30,000 কালাম যেগুলো আল্লাহ সর্বসাধারণ উম্মতকে প্রকাশ করার জন্য অনুমতি দিয়েছেন, তার মধ্যে একটি এই কথাটি হলো কি, আল্লাহ আল্লাহর মাহবুব নবীকে বললেন, ইন্নাল জান্নাতা মুহাররামাতুন আলাল আমবিয়ায়ে হাত্তা তাদখুলা। নবী, এই 8টা জান্নাত যে আমি বানিয়েছি, আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত কোন নবীর জান্নাতে প্রবেশ করা সম্ভব হবে না যতক্ষণ পর্যন্ত আপনি প্রবেশ করবেন না। সুবহানাল্লাহ। ওয়া আলাল উমামে, আদম আলাইহিস সালামের উম্মত থেকে ঈসা আলাইহিস সালামের উম্মত পর্যন্ত কোন উম্মত জান্নাতে যাওয়া হারাম, নিষিদ্ধ, হাত্তা তাদখুলা উম্মাতুকা, যতক্ষণ পর্যন্ত আপনার উম্মত কি জান্নাতে প্রবেশ করবে না। সুবহানাল্লাহ। এখন যদি বলেন হুজুর ইদ্রিস আলাইহিস সালাম তো জান্নাতে রইল, এটা আল্লাহর কাছে ফরিয়াদ করছি একদিন, আল্লাহ আপনি কেন আমার একটু চন্দ্র সূর্য, শুধু সূর্য 3,60,000 ফেরেশতা সূর্যকে নিয়ন্ত্রণ করেন। গেলেন ইদ্রিস আলাইহিস সালাম, আল্লাহ আমি একটু দেখতে চাই। গেলেন, যাওয়ার পর ইদ্রিস আলাইহিস সালাম বলে, আল্লাহ এটা তো দেখলাম, এখন আমি জান্নাত আর দোজখ দেখতে চাই। জান্নাত দেখবো, ইবাদত আরো বেশি করার
মজা পাবো, জাহান্নাম দেখবো, আরো বেশি ইবাদত করবো বই। আল্লাহ বলেন তোমার তো আগে মত হতে হবে, মত তো হয় না। তখন আল্লাহ বলেন আল্লাহ তুমি আমাকে মত দাও, আমি চাই। যে মত কব্জ করে আবার ফিরিয়ে দিলেন আল্লাহ। দেওয়ার পর আল্লাহ আমার তো এখন মত হয়েছে, আবার দিয়েছো তুমি, আবার আমি জাহান্নাম দেখাল, জাহান্নাম দেখলেন, দেখার পর এবার আল্লাহ আমি জন্নত দেখবো। জন্নতে যখন ঢুকলেন ইদ্রিস আলাইহিসসালাম বলেন আল্লাহ তুমি না বলছো ওমাহুম বিখারিজিনা মিনহা, কোরআনে পাকে জন্নতে কেউ ঢুকলে সেখান থেকে আর তাকে কি করা হয় না, বাহির করা, জাহান্নাম তো বাইর করা যাবে। আল্লাহর মাহবুব নবীর প্রতি ইমান আছে, কোরআনের প্রতি ইমান আছে, আল্লাহর প্রতি ইমান আছে, আউলিয়া ইকরামের প্রতি মহব্বত ভালোবাসা আছে, কিন্তু ইমান তো ঠিক আছে, আমল দেখে না কি আছে রে, ত্রুটি আছে রে, শাস্তি পাইয়েরও এই আবার পড়ে যাবে। কিন্তু জান্নাত থেকে বের হয়ে আর জাহান্নামে যাওয়ার এটা আল্লাহর বিধান নয়। আল্লাহ আমি তুমি তো এটা বলছো ওমাহুম বিখারিজিনা মিনহা, হে জান্নাতবাসীরা জান্নাত থেকে তোমাদেরকে আর কোনো সময় বের করা হবে না, তুমি তো ওয়াদা দিয়েছো আল্লাহ আমি আর জান্নাত থেকে বের হব না। ফেরেশতারা বললেন আরে এই জান্নাতে তো আল্লাহর ওয়াদা, সৈয়দুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ প্রবেশ করবে না কোন নবীর জন্য অনুমতি নাই। তখন ইদ্রিস সালাম আবার বললেন এই ফেরেশতারা তোমরা তো তোমরা এখানে কেন, হুর গেলমান এখানে কেন? ইদ্রিস সালাম আরজ করলেন আরে এরা তো খাদেম, খাদেম তো আগে যাইয়া সব কি করবে, মেহমানের জন্য, দুলার জন্য। ইদ্রিস সালাম বলেন আল্লাহ আমিও তোমার মাহবুব নবী সৈয়দুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের গোলাম হিসেবে আমি জান্নাতে অপেক্ষা করব, যা করার আমি আর জান্নাত থেকে বের হব না। সুবহানাল্লাহ। এটাই ঈসা আলাইহিস ইদ্রিস আলাইহিস সালামের কি মেরাজ, এক এক নবীর এক এক মেরাজ আল্লাহ নাম করে। যাই হোক, এরপরে আল্লাহ আল্লাহর মাহবুব নবীর কে মেরাজে যাওয়ার পর আল্লাহ মাহবুব নবী বললেন মেহমান যাইলে কিছু আনতে হয়, সেজন্য আল্লাহর মাহবুব নবী আল্লাহর সাথে বললেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াত ওয়াত তাইয়্যিবাত। আল্লাহর মাহবুব নবী জমিন থেকে আল্লাহর কাছে যাওয়ার সময় কি তিনটা জিনিস নিয়ে গেছেন। আর ইবাদত তিন প্রকার, মালি বদনি আর গো বাইন বাইনেরই, মালি বদনি মিস্ত্রি। আল্লাহ আমি এগুলি নিয়ে এসেছি তোমার জন্য। আল্লাহ খুশি হয়ে দিলেন আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। নবী আপনি তো আমাকে তিনটা উপহার দিয়েছেন, আমি আল্লাহ আপনাকে তিনটা উপহার দিলাম। সুবহানাল্লাহ। এই তিনটার বিনিময়ে আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু রাহমাতুল্লাহ বারাকাতুহু। এখানে একটা কথা বলতে হয়, বরকত। আমরা সবসময় বেশি চাই, আমরা মনে করি বেশি নিলে আমার বেশি হবে। খেয়াল রাখতে হবে সব সময় আল্লাহর কাছে বেশি চাইবেন না, আল্লাহর কাছে চাইতে হবে সর্বাবস্থায় কি দরকার। কোটি টাকা কোটি কোটি যদি ধন সম্পদ পেলেও যদি সেখান থেকে আল্লাহর নারাজ হয় বরকত উঠিয়ে নেওয়া হয়, আপনি লক্ষ লক্ষ টাকা মাসে খুঁজে পাবেন না। এই হুজুর হল মসজিদ এই জমানার মধ্যে গোটা পৃথিবীর যদি হলে বিচরণ করেন উগ্রা কম বেতনদারি প্রাণী জমিনের মধ্যে পাওয়া যাবে, সেটা হলো ইমাম আর মসজিদ। কিন্তু সলেদের ইতার পোশাকও তো মনে হয় বহুত ইমাম মসজিদ আছে ক্ষতিব শরীরে তো 20-30 হাজার টাকার পোশাক থাকে না থাকে। এইবারে এটাই বরকত, বরকত চাইতে হবে আল্লাহর কাছে। এখানে একটা কথা বলি, এক দুই ভাই ছিল, একজন বড় ছোট ভাই, মায়ের খেদমত, মায়ের বাবা মারা যাওয়ার পর ধন সম্পদে যখন ভাগ করার জন্য বসলো, বড় ভাই ছোট ভাইকে নিয়ে, ছোট ভাই বললো আমাকে ভাগ করতে হবে না ভাই, সব তুমি নিয়ে নাও। বড় ভাই আমাকে একটা জিনিস দাও, আমার মাকে। থাকে বড় ভাই তো খুশি, ব্যাকিং খাইলা মায়ের আর কি বুড়া মানুষ,
আইতে আরিন্নবারে লরিন্নবারে সরিন্নবারে গরিব কি দিবে না মানে মার খেদমত করতে 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 মা ইন্তেকাল ওইটা তো বেশি ভাইয়া মনে করছে যে লাভবান ইয়ে ইটার গিন বিভিন্ন এক একটা উসিলা দিয়ে আল্লাহ লজ্জার করি কিন্তু এবার মা ইন্তেকালের সময় দোয়া করেছেন আল্লাহ আমার এই ছেলের উপর আমি সন্তুষ্ট আল্লাহ আমার ছেলের হায়াতে রিজিকে তুমি বরকত দান করো সুবহানাল্লাহ। মারা যাওয়ার পরে যাওয়ার পর ছেলে একদিন স্বপ্ন দেখতে চায় যে একজন ব্যক্তি বলতে স্বপ্নের মধ্যে ওইখানে 100 দিনের আছে তুমি নিয়ে নাও তুমি মায়ের খেদমত করেছো সেজন্য আমি দিচ্ছি। সে বলল আল্লাহ স্বপ্নের মধ্যে এখানে কি বরকত আছে? তখন বললো না বরকত নাই। এই ঘটনা বর্ণনা করছেন আল্লামা আব্দুর রহমান সফুরি রহমতুল্লাহ আলাই নুজাহাতুল মাজালিস এই কিতাবের মধ্যে কিচ্ছা না এমনি কিচ্ছা না। তখন সে সকাল উঠে বউকে বলল এই স্বপ্ন, বউ বললো যাও নিয়ে আসো। বললো না আমি আনবো না। কথা আনলে না আনবে না অন্তত দেখে আসো। বলে আমি যেটাতে বরকত নাই আনা তো দূরের কথা দেখবো না। এইভাবে প্রতিদিন স্বপ্ন দেখে 50, 20, 10 আসতে আসতে সর্বশেষ একদিন স্বপ্নে দেখলো ওই জায়গায় যাও সেখানে একটা দিনার আছে তুমি নিয়ে আসো। তখন সে আবার প্রশ্ন করলো সেখানে কি বরকত হবে? তখন আওয়াজ আসলো বরকত হবে। তখন সে ঘুম থেকে উঠে ওই একটা দিনার নিয়ে আসলো কারণ সেখানে বরকতের কি রয়েছে ওয়াদা রয়েছে। তখন সে সকালে সেটা নিয়ে নিল, নেওয়ার পর দেখলো আচ্ছা আচ্ছা একটা দিনার নিয়ে বাজারে গেল, বাজারে একটা মাছ কিনলো, কিনে ঘরে এসে বিবিকে দিল। ববি যখন মাছ কুটা শুরু করলো পেট থেকে বের হলো একটা হীরা সুবহানাল্লাহ যেটা কোটি 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 মূল্য। কয়টার মধ্যে কিসের বিনিময়ে? একটা দিনার 100 দিনারের বিনিময়ে। কেন? সে আল্লাহর কাছে বেশি চাই না, কি চেয়েছে? এ আল্লাহ আল্লাহর মাহবুব নবী বলেন নবী আমি সালাম রহমত বরকত দিয়েছি। আল্লাহর মাহবুব নবী কোথায়? লা মাকানে খোদার দিদারে। কিন্তু সেখানেও নবী স্মরণ কোন দিকে? কলব কোন দিকে? উম্মতের দিকে। নবী বললেন আল্লাহ তুমি তো সালাম রহমত বরকত আমাকে দিয়েছো, আল্লাহ আমার উম্মত কোথায় যাবে? নবী বললেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহ। এটা আল্লাহর নবীর কালাম। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাতু রাসূল পাকের কালাম। আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহর কালাম। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহি সালিহিন কার কালাম? রাসূল পাক। এটা যেটা আমরা নামাজ নবী বলেন আল্লাহ আমি তো কালে মেরাজে তোমার সমস্ত নিয়ামত আল্লাহ তুমি আমাকে দান করেছো, কিন্তু আল্লাহ নারায়ে তাকবীর আল্লাহ বলল না নারায়ে রিসালাত শাহজাদায়ে দরবারে বারিয়া শরীফ আদাল শোনা শেষ। রব্বুল আলামিন আজকের এই মেরাজ বরকতময় রাতে আল্লাহ আমাদের রত্ন দরবারে রহমতে আহলে সুন্নাত শাহ সুফি সৈয়দ আল্লামা জসিবের বারি মুতাজিলুল আলী এখন আপনাদের সঙ্গে রুহানি নুরানি আলোচনা শুরু করবে। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।